গুড মর্নিং বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো আজকে আমি কি রান্না করতে চলেছি, আমার রেসিপিটা কি হচ্ছে দেখো। তো আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি সয়াবিনটাকে ভালো করে গরম জলে ভিজিয়ে নিয়েছি। তা গরম জল ভালো করে ভেজানোর পরে আমি এখন তোমার সয়াবিনগুলোকে চিপে চিপে রেখে দিয়েছি, যেহেতু জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি তোমার ডিম নিয়েছি 4টে, আলু কেটে নিয়েছি, আর এখানে তোমার যাবতীয় মশলা, লঙ্কা, আদা, জিরা, রসুন, পেঁয়াজ বাটা সব কিছু করেছি। আর দেখো ওই সাইডটা তোমার ওই পেঁয়াজটাকে আমি কেটে রেখেছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখো কড়াইটা আমার পুরো পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তো দেখো, তো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে আমি ডিমগুলো ভাজতে থাকবো। চলো, ডিম ভাজাটা করতে করতে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো তোমরা কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদেরকে, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়ে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। তো দেখো আমি তেলটা গরম হয়ে গেছে, এর তেলে এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। আর ডিমটাকে তো আমি একটু আগে থেকে একটু সামান্য করে কেটে রেখেছি, যাতে তেলে দেওয়ার পরে না ফাটে। তো তেলের ভিতরে তুমি এখন লবণ আর হলুদ দিয়েছি, তারপরে এখন আমি আর তাহলে দেবো না, তাহলে আমার খুব সুন্দর একটা ডিমগুলো ভাজা হয়ে যাবে, আর ডিমগুলো ফাটবে না, গায়েও তেলটা ছিটকে আসবে না। তোমরা এইভাবে রান্না করতে পারো। ডিম ভাজা যে কোনো ভাজার আগে লবণ দিয়ে নিতে পারো, তাহলে কড়াইয়ের ভিতরে লাগবে না। ঠিক আছে? তো দেখো আমার ডিমটাকে সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এখন আমি ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর ডিমটাকে আমি এখন তুলে নেব। ডিমটাকে তুলে নেওয়ার পরে আমি আমার যে আলুগুলো কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, ওই আলুগুলোকে আমি এখন ভেজে নেব। তো আমি আলুগুলো তেলে দিয়ে দিয়েছি। তো আলুগুলো আমি এখন সুন্দর করে ওই ডিম ভাজার মতন করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এর ভিতরে আমি এখন একটু, যেহেতু আমার আগে হলুদ লবণটা দেওয়া ছিল, এখন একটু সামান্য একটু হলুদ লবণ দেবো, কেননা আলু তো একটু লবণ হলুদ না গেলে পরে আলুটা একটু নুন ছাড়া লাগবে। তো আমি একটু সামান্য একটু লবণ হলুদ দিলাম। তো দিয়ে এখন আমি দেখো এখন ভালো করে ভেজে নেবো আলুগুলোকে লাল লাল করে। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে নেব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই রেসিপিটা আমারও খুব ভালো লাগে। তো আমি ছোটোবেলায় একবার আমি আমার বৌদির হাতে রান্নাটা খেয়েছিলাম, সেই রান্নাটা আজও বলতে পারি না। অনেক দিন হয়ে গেল বৌদির হাতে আমি ওইভাবে রান্না খাই না। আমি এইভাবে সোয়াবিন আলুর ঝোল করে খেয়েছিলাম, আমার বৌদি আমাকে করে খাইয়েছিল, খুব ভালো লেগেছিলো। তো দেখো আমি আলুগুলো তুলে রেখেছি। এখন তেলে আমি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তো আমি এখন পেঁয়াজ যে আমার জিরি করে কাটা ছিল, সেই পেঁয়াজগুলোকে আমি এখন তেলে দিয়ে দিলাম। দেখো আমি এখন তেলে পেঁয়াজগুলো দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা তোমরা সবাই এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো, সত্যি তোমাদের খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। তো আমি দেখো তোমরা, আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। বাদামি কালার যখন হবে তখন আমি আর মিক্স করা যে বাটনাগুলো করে রেখেছি মশলাগুলো, সেগুলো দেবো। আমি এখন দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। সত্যি অসাধারণভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম কিছুটা পরিমাণ, সেই পেঁয়াজ বাটাটা আমি এখানে অ্যাড করে দেবো। তো আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, একটা একটু করে মশলা দেবো, আর একটু একটু করে আমি ভেজে নেবো, তাহলে মশলাগুলোকে না গন্ধ লাগবে না। ঠিক আছে? এখন দেখো আমি পেঁয়াজগুলোকে দেওয়ার পরে, পেঁয়াজ বাটাটাকে দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি আবার দেবো একটু লঙ্কা মিক্স করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, তো হালকা অল্প একটু দিয়ে দিয়েছি। আর লঙ্কার গুঁড়ি বেশি দিলে তো খেতে গেলে তো একটু পেটটা জ্বালা করবে বলো, বেশি লঙ্কার গুঁড়ি তো খাওয়া ভালো না। তো আমি সামান্য কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু শুকনো লঙ্কা দেবো পরে। তো আমি এখন দেখো এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ কাঁচা লঙ্কা, 1 চামচ তোমার পেঁয়াজ বাটা। আর দেখো আমি এটাও আবার ভালো করে মিক্স করে নিলাম, ভালো করে আবার ভেজে নেব। আবার এরপর আমি 1 চামচ জিরা বাটা দিয়ে দেবো। দেখো এটাকে আমি সুন্দর করে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে আমি 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দেবো।
1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে লাল লাল করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আমি হয়তো তোমাদের মতন এত সুন্দর রান্না করতে পারি না, তবু আমি চেষ্টা করি আমি আমার মতো রান্না করে তোমাদের সামনে তুলে ধরার মতো। ঠিক আছে বন্ধুরা, তো ভুল ত্রুটি হলে কিছুই মনে করো না, ছোট্ট বন্ধুটাকে একটু ক্ষমা করে দিও প্লিজ। আর আমি সত্যিই রান্না করতে জানি না, তবু আমি যতটা চেষ্টা পারি যতটা পারি আমি চেষ্টা করি তোমাদের মতন করে রান্না করার চেষ্টা করার। আমি আগে কখনো কোনোদিন রান্না করিনি, এই ফার্স্ট টাইম আমি ভিডিও বানানোর পরে রান্না করা শিখছি, নিজেও করছি। তবু জানি না কেমন হচ্ছে, ভুল ত্রুটি হলে কিছু মনে করো না, তবে একটু বুঝিয়ে বলো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো আমার সবগুলো এখানে আমি তোমার লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি। সুন্দর করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে কষানো হয়ে গেছে মশলাগুলো। এখন আমার যে সয়াবিনগুলো ভেজানো ছিল সেই সয়াবিনগুলোকে আমি চিপে চিপে তুলে রেখেছি, সেই সয়াবিনগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলার ভিতরে দেওয়ার পরে আমি ভালো করে সুন্দর করে কতক্ষণ ভেজে নেব, কষিয়ে নেব। তারপরে দেখো আমি সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম না, ওই আলুগুলো আমি এখন এই সয়াবিনের মধ্যে অ্যাড করে দেবো। দেখো সুন্দর করে আমি ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলু আর সয়াবিনগুলো এবার একসাথে কিছুক্ষণ আমি আবারও কষিয়ে নেব। যেহেতু আমি আলু ভেজেছি, সয়াবিনটাও ভেজেছি, বেশি ভাজা লাগবে না। আমি কিছুক্ষণ সয়াবিন আর আলুকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি একটু সামান্য মাত্র একটু জল দিয়ে দেবো। জলটা একটু পরিমাণ মতো দেবো, যেহেতু সয়াবিনের জলটা টেনে নেয়, একটু সামান্য একটু বেশি দেবো, খুব বেশি না যে জলে থই থই করবে এরকম কোনো ব্যাপার না। সামান্য পরিমাণ জল আর একটু জল দেব, কেননা সয়াবিন তো। হ্যাঁ দেখো আমি অল্প কিছুই জল দিয়েছি। এই জলটুকুনি যদি আমি না দিই তাহলে আমি সয়াবিনটা পুরো ঝোলটাই টেনে নেবে, তখন তরকারিটা একদমই শুকনো হয়ে যাবে, তখন খেতে গেলে একটু প্রবলেম হবে। তো আমি তরকারিতে দেখো জলটা দিয়ে দিয়েছি, তারপরে ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকা তোলা হয়ে গেছে, দেখো তরকারিটা ফুটে গেছে, সুন্দর একটা কালার এসেছে, সুন্দর একটা গন্ধ এসেছে। যেহেতু এখানে এটা তোমার ডিম আমি অ্যাড করব, এখানে আমি 4টে ডিম ভেজে তুলে রেখেছিলাম, সেই আমি ডিম 4টে অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেব আমি আমার তরকারিটা। সয়াবিন আলুর রেসিপিটা সত্যি অসাধারণ লাগে, তোমাদের কেমন লাগবে জানি না, তো আশা করি হয়তো ভালো লাগবে। তো তোমরা তো জানোই আমি সানরাইজের গরম মশলাটা পছন্দ করি, তো আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। বেশি গরম মশলা দেবো না, যেহেতু গরম মশলা দিলে বেশি একটু ভাস্কর্ণ গন্ধ বেরোবে, তার জন্য আমি খুব একটা দেবো না, সামান্য কিছুটা দিয়েছি। তো ফাইনালি আমার ডিমের আর সয়াবিনের রেসিপিটা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। যদি সত্যিই তোমাদের ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাপোর্ট করো, পাশে থেকো, একটু শেয়ার করে দিও আর বেল আইকনটা একটুখানি ক্লিক করে দিও, তাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশন ভালোভাবে পেয়ে যাবে। তো দেখো আমার রেসিপিটা আমি নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে, একটা পাত্রের মধ্যে। তো দেখো সত্যি অসাধারণ হয়েছে, খেতে সত্যি অপূর্ব হয়েছে, আর দেখেই তো মনে হচ্ছে সত্যি অপূর্ব হবে। তোমাদের কেমন লাগছে তো প্লিজ তোমরা সবাই চলো খেয়ে নিই আমরা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো।